আল্লাহর নবী বললেন রুবুল কোরআন, এর মানে কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। নবীজি সাহাবাদের মাঝে একদিন গেলেন, যাওয়ার পর সালা রাজুলাম মিন সাহাবাতিহি, এক সাহাবা বিয়া করে নাই, ডাক দিয়ে বললেন আই ফুলান হাল তাজাওয়াজতা, কিরে বিয়ে করছো? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ মা লাইসা ইনদি মা আতাজাওয়াজু বিহি, বিয়া করতে টাকা লাগে, আমার কাছে টাকা পয়সা নাই। আল্লাহর নবী বললেন আওয়ালাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে কি কোরআনের কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা নাই, মুখস্থ নাই? ওই সাহাবা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কুল হুয়াল্লাহ সূরাটা আমার মুখস্থ আছে। আল্লাহর নবী বললেন রুবুল কোরআন, এর মানে কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। কোন বর্ণনায় কুল হুয়াল্লাহ কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই হাদিসের মধ্যে নবী বললেন কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। এরপর নবী বললেন আওয়ালাইসা মাআকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার কাছে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা নাই? সাহাবা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর এটাও আমার মুখস্থ। আল্লাহর নবী বললেন রুবুল কোরআন, তাহলে তো কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার মুখস্থ আছে। কুল হুয়াল্লাহু আহাদ 4 ভাগের 1 ভাগ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 4 ভাগের 1 ভাগ। এরপর নবী বলেন আওয়ালাইসা মাআকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজাল সূরাটা কি তোমার মুখস্থ নাই? সাহাবা বলে বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর সূরা জিলজাল আমার মুখস্থ। আল্লাহর নবী বললেন রুবুল কোরআন, সূরা জিলজাল একবার যদি তুমি পাঠ করো আল্লাহ তোমাকে কোরআনের 4 ভাগের 1 ভাগ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এরপর নবী বলেন আওয়ালাইসা মাআকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা জাআ নাসরুল্লাহ এই সূরাটা কি তোমার মুখস্থ নাই? সাহাবা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এই সূরাটাও আমার মুখস্থ। আল্লাহর নবী বললেন রুবুল কোরআন ইযা জাআ নাসরুল্লাহ একবার পড়বা, এটার বিনিময়ে কোরআনের 4 ভাগের 1 ভাগ সওয়াব দান করা হয়। এরপর নবী বললেন আওয়ালাইসা মাআকা আয়াতুল কুরসি, তোমার সাথে কি আয়াতুল কুরসি নাই? এই আয়াতটা তোমার মুখস্থ নাই? সাহাবা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আয়াতুল কুরসিও আমার মুখস্থ। আল্লাহর নবী বললেন রুবুল কোরআন, আয়াতুল কুরসি একবার যদি পাঠ করে নাও আল্লাহ তোমার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এত কিছু তুমি জানো, তাহলে তুমি বিয়ে করার মতো সামর্থ্য নাই কে বললো? নবীজি বললেন তোমার তো বিয়ের সামর্থ্য আছে, যার কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন মুখস্থ, ইযা জাআ নাসরুল্লাহ মুখস্থ, ইযা জুলজিলা মুখস্থ, আয়াতুল কুরসি মুখস্থ, তোমার তো বিয়ে করার সামর্থ্য আছে। এই জন্য ইমাম মালিক, ইমাম শাফি অন্য আরো অনেক ইমামের নিকট কোরআনের মুখস্থ এই বিনিময়ে বিয়ে করা জায়েজ আছে। কেউ যদি গিয়ে বলে কোনো মেয়েকে তোমার কাছে মোহর আছে, ওই ছেলে যদি বলে হ্যাঁ আমার কাছে কোরআন আছে, এই কোরআন তার মোহর হয়ে যাবে। বাকি হানাফি মাযহাবে কোরআন মোহর হবে না, মাসালা ইখতিলাফ মতভেদগত মাসালা। হানাফি মাযহাবে আপনার 10 দিরহাম লাগবেই, কমপক্ষে 10 দিরহাম, না হলে মোহর হবে না। 10 দিরহামের নিচে মোহর দেওয়া যাবে না, নিম্নে 10 দিরহাম লাগবে বিয়ে করার জন্য, অন্যথায় বিয়ে করা যাবে না। আরো আছে আপনার একটা আংটি, লোহা থাকলেও বিয়ে করা যায়। এক সাহাবাকে বললেন কিছু আছে, কয় হুজুর কিছু নাই। নবীজি বললেন ওয়ালা খাতামাম মিন যাহাব, একটা স্বর্ণের আংটিও তোমার নাই? কয় হুজুর এইটা থাকলে তো আমি বড় লোক। কয় রূপার আংটি নাই? কয় এটা থাকলে তো মোটামুটি বড় লোক। কয় লোহার আংটি আছে নাকি? হুজুর একটা আছে, ঠিক আছে এটার বিনিময়ে বিয়ে করো। এটা হলো ইখতিলাফি মাসালা, মতভেদপূর্ণ মাসালা। কারণ এক হাদিসে আছে নবী বলেন যে 10 দিরহামের নিচে মোহর নাই, আরেক হাদিসে আছে কোরআনের বিনিময়ে বিয়ে করো, আরেক হাদিসে আছে একটা লোহার আংটি হইলেও বিয়ে করো। এইগুলাকে মতভেদপূর্ণ মাসালা বলা হয়, কারণ হাদিসে সবগুলাই আছে। কথাটা কি বুঝে আসছে সবার? তো আয়াতুল কুরসির ব্যাপারে নবী বললেন এই আয়াতুল কুরসি তোমার মুখস্থ নেই? কয় আছে। নবী বললেন 4 ভাগের 1 নাম্বার কোন সূরাটা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, এরপর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা,
এরপর ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত, এই আয়াতুল কুরসি। এই জিনিসগুলো আপনারা রাতে শোয়ার আগে আমল করতে পারেন। এই সূরাগুলো আপনারা পড়তে পারেন, যে হাদিসের মধ্যে আসছে, তো আমি পড়ি না, এইগুলা আমল করতে পারেন, প্রতিনিয়ত আমল করতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন।